বিয়ের 2 বছর পর স্বামী যখন ডিভোর্স লেটার পাঠালো, তখন ছেলেটাকে নিয়ে চরম বিপদে পড়লাম। স্বামী পাড়ি জমালো বিদেশে, বাবা মা ব্যস্ত হয়ে পড়লেন আমার আবার বিয়ে দেওয়ার জন্য। নিষ্পাপ ছেলেটার মুখের দিকে তাকিয়ে সে সাহস আর হয়ে উঠল না। মা উঠতে বসতে সব সময় বলতে লাগলো, তোর বয়স অল্প, বিয়ে করতে সমস্যা কোথায়, তোর ভবিষ্যৎ কী? আমার সন্তানই আমার ভবিষ্যৎ মা। সন্তান তো আলাদা করছি না, সন্তান সহ নেবে এমন একটা ছেলের সাথে আবার বিয়ে দেব। মা বাবা হয়ে তোর ভবিষ্যৎ ঠিক করার অধিকার নেই আমাদের? মৃদু হেসে বললাম, মা তুমি হয়তো ভুলে গেছো, বিয়েটা তোমাদের পছন্দেই করেছিলাম। মা ব্যথিত হয়ে বলল, আমরা বুঝতে পারিনি রে মা, ছেলেটাকে ভালোই ভেবেছিলাম। বুকে চাপা কষ্ট নিয়েও উত্তরের শুধু মুচকি হাসলাম। মা আমার কপালে হাত বুলিয়ে বলল, জেদ করিস না রে মা, আমরা তো সারা জীবন থাকবো না, তোর কি হবে? মা বাবা এসব নিয়ে প্রতিদিন জোরাজোরি করতে লাগলো। শত সংগ্রাম করে সমাজের মানুষের বিরোধিতা করেও ছেলেকে বড় করলাম, পড়ালাম সেরা কলেজে। গতকাল আমেরিকা থেকে স্বামী গ্রিন কার্ড পাঠিয়েছে। ছেলে মহা খুশি, বাবার সাথে আমেরিকায় থাকবে। উজ্জ্বল ভবিষ্যতে মুহূর্তেই ভুলে গেল এত বছরের আমার করা শত ত্যাগ তিতিক্ষার কথা, সংসার করে বেঁচে থাকার কথা। ছেলেকে এসব নিয়ে কিছুই বললাম না। যাই হোক, মা তো, ছেলের ক্যারিয়ার সুন্দর হবে ভেবে তৃপ্তিতে মন ভরে গেল। হাসি মুখে এয়ারপোর্ট অবধি ছেলেকে পৌঁছে দিলাম। ইজি চেয়ারে মা বসে আছে। ঘরে ঢুকতেই মা বলল, ছেলে চলে গেল? মনে আছে? তখন বলেছিলি ছেলেই তোর ভবিষ্যৎ, ছেলে তোর এই ভবিষ্যৎ করে চলে গেল। মনে আছে? তাতে কি, ও ভালো থাকবে এই তো অনেক। ছেলে কিছুদিন পর সব জানতে পারল তার বাপের বাড়ির একজন পরিচিতের মাধ্যমে। সে বুঝতে পারল তার মা তাকে কত কষ্ট করে বড় করেছে। সে বিদেশে গেল, ভালো একটা কোম্পানিতে চাকরি করা শুরু করলো এবং বাবাকে অনেক রিকোয়েস্ট করলো যে তার মাকে নিয়ে আসতে, কিন্তু তার বাবা রাজি হলো না, কারণ সে বিদেশে বিয়ে করে নিয়েছে। ছেলে তার বাবার চরিত্র সব বুঝে ফেলল এবং ছেলেটার বিদেশে যে কাজটা করতো ট্রান্সফার করে দেশে নিয়ে আসলো। মাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো। আপনার নীতি যদি সত্যি হয় আর আপনি যদি কঠোর পরিশ্রম করেন, দেখবেন একদিন আপনার সাথে অবশ্যই ভালো হবে। ধন্যবাদ।